রাজ্যের সরকার বদল হলেও বদলায়নি বাস্তব চিত্র। আদালতের বিচারাধীন সম্পত্তি এবং পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার আন্দুলে। আমি বড়বাবুকে ফোন করবো, বলে দিচ্ছি। না তোর লেবার করে কে ধরবি তো আপনি অ্যাডভোকেট তো আপনি একটা সম্মানীয় ব্যক্তি। অভিযোগ, আন্দুল গ্রাম পঞ্চায়েতের পাশেই রাস্তার ধারে 200 বছরেরও বেশি বসবাসকারী বেশ কয়েকটি পরিবারের মূল প্রবেশদ্বারের সামনে বাঁশের বেড়া দিয়ে তাদের গৃহবন্দী করার অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। এমনকি বাড়ির সামনের একটি পুকুরকেও টিন দিয়ে ঘিরে বোঝানোর চেষ্টার অভিযোগ উঠল প্রমোটারের লোকজনের বিরুদ্ধে। বুধবার সকালে ওই প্রমোটারের লোকজন ওই পুকুরটি টিন দিয়ে ঘিরতে আসে। ঠিক তখনই বাধা দেন স্থানীয়রা। শুরু হয় তীব্র বচসা এবং ধাক্কাধাক্কি। খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ছবি তুলতে গেলে তাদেরও বাধা দেন ওই প্রমোটারের লোকজন। তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। যে এখানে বাড়ির রাস্তাটাকে ঘিরে দেওয়া হচ্ছে, পুকুর তো ঘেরা হচ্ছেই, তার সঙ্গে বাড়ির রাস্তাটাকেও ঘেরা হচ্ছে। কিন্তু এই বাড়ির রাস্তা এদের প্রায় 200-250 বছর 300 বছরের এদের রাস্তা, সেই রাস্তাকে কি করে ঘুরে, একটা তো ফান্ডামেন্টাল রাইট, মানুষের অধিকারটাকে যদি এইভাবে বঞ্চিত করা হয়। শুনতে পাচ্ছি এর আগে নাকি পুলিশ এসেছিল, এসে নাকি এদেরকে যাদের রাস্তা তাদেরকে নাকি তুলে পর্যন্ত নিয়ে গেছে। তারা তো প্রতিবাদ করবেই, তারা তো বেরোতে পারবে না। তো কিন্তু কোনোভাবে রটিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নাকি উপর মহলকে নাকি বলে দেওয়া হয়েছে, উপর মহল থেকে নাকি সিগন্যাল পেয়েছে। কোন বিজেপির লোক রয়েছে যে এখানে বলবে যে পুকুর ঘিরতে? কোন বিজেপির লোক রয়েছে, কোন বিজেপির লোক রয়েছে বলবে এখানে রাস্তা ঘিরতে? এটাকে মেনে নেব না। আমি নিজেও বিজেপি পার্টির একজন সমর্থক, সেই হিসেবে আমি বলছি, তার সঙ্গে আমি মানবিক দিক দিয়ে বলছি, কোনোভাবে এই রাস্তা ঘিরতে দেওয়া যাবে না। আর এখানে যে পুকুরটাকে যেটাকে ঘেরা হচ্ছে, এই পুকুরের কিন্তু এদের কিন্তু দখলিকার শর্ত ছিল। সেই শর্তটাকে কোন রকম ভাবে বিএলআরও দপ্তর থেকে পয়সা খাইয়ে সেই দখলিকার শর্তটাকে সরিয়ে দেওয়া হয়েছে। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় আন্দুল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেত্রী কাবির ঘোষ। তিনিও এই ঘটনায় তীব্র নিন্দা করে জানিয়েছেন, কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাবে না এবং অবিলম্বে ওই গৃহবন্দী পরিবারগুলোর প্রবেশদ্বারের বাঁশ খুলে ফেলতে হবে। অন্যদিকে বেশ কয়েক ঘন্টা ধরে প্রমোটার বাহিনী এবং এলাকাবাসীদের বচসা চললেও দেখা মেলেনি পুলিশের। আমি এখানে প্রায় 2 টার্মসে জেতা মেম্বার এই এলাকার। এই যে পুকুরটা, এটা আমি বিগত 2-3 বছর আগে নিজে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম, তখনও সমস্যা হয়েছিল। আজকে দেখছি হঠাৎ করে, মানে 2-3 দিন আগেই এরা বাঁশ দিয়ে অলরেডি ঘিরে দিয়েছে এবং আজকে এরা টিন এনেছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হওয়ার জায়গায়। কারণ এখানে ওই যে 2জন ব্যক্তি, আসগার আলী এবং আক্তার আলী এবং তার টোটাল টিম এসে এখানে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এখানে বয়স্ক মহিলা রয়েছে, এখানে অ্যাডভোকেট রয়েছেন, ওনাদেরকে গায়ে ধাক্কাধাক্কি করেছে, সাংবাদিকদের মেরেছে এবং আমাদেরকে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলছে। আমরা চাই এখানে একটা টোটাল হিন্দু বেল্ট, এখানে কোনোভাবেই কোনো কেউ এসে জোরপূর্বক দখল করে এই জায়গাটাকে আমরা করতে দেব না। এটা পুকুরের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
আমি অ্যাজ এ বিরোধী দলনেত্রী হিসেবে বলছি, এটা যতক্ষণ না পুকুর হয় আমি সেটার জন্য লড়ে যাব। এবং এই যে বাড়িগুলো রয়েছে, আজকে আমি এখানে মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে ওরা এই পুরো বাস তুলবে, নয়তো আমি পুরো গ্রামবাসীকে এনে এই বাস কিন্তু আমি নিজে হাতে তুলে দেবো। আমার মক্কেল জয়ন্ত দাস আর সোনালী দাস, ওনাদের দীর্ঘদিনের রাস্তা, ওনাদের নিজস্ব প্রপার্টি। এই দুজন আক্তার আলী এবং আসগার আলী, এই দুজন একটি প্রমোটার যার নাম অরূপ নন্দী, তার দ্বারা এই জায়গাটি দেখুন, একটা বয়স্ক মানুষ আছে, টিন দিয়ে ঘিরে দিচ্ছে, রাস্তাটা বেরোতে পারবে না, তাদের জায়গায় নয়। এই ব্যবস্থা নিয়ে আমরা কোর্টে মামলা করেছি, কোর্টে বিচারাধীন রয়েছে। এর আগে এই বেড়া দেওয়া হয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি। আমার মক্কেল আটকাতে গেছিলেন, সে আটকানোর জন্য পুলিশ দায়িত্ব সহকারে ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে, এই প্রশাসনিক দায়িত্ব দাঁড়িয়ে থেকে এইগুলো ঘেরার চেষ্টা করে। এবং আমরা পুলিশকে যখন ফোন করি, ওনারা বলেন আমরা কিছু করতে পারবো না, কোর্টের কোনো অর্ডার নেই, কোর্ট বলেনি এইটা করার, কোর্ট বলেনি এখানে টিন দিয়ে ঘেরা, তা সত্ত্বেও এরা জোরপূর্বক, হ্যাঁ এটা পুকুর কি করে ভরাট হয়? যেখানে পুকুর ভরাটের কোনো নিয়মই নেই, সেখানে পুকুরকে এরকম টিন দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে। দেখুন না, রাস্তা দিয়ে বেরোতে পারছে না বয়স্ক মানুষ, তারা বেরোতে পারছে না, একজন প্রতিবন্ধী রয়েছে, তারা বেরোতে পারছে না। বাড়ির প্রত্যেকটা মেম্বার একজন প্রতিবন্ধী আছেন, বয়স্ক মানুষ আছে, এবং যখন তারা আটকাতে যায় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং আমরা যখন বলি যে এটা সব থেকে বড় ব্যাপার, সিভিল ম্যাটার, পুলিশ হস্তক্ষেপ করতে পারে না, যেখানে কোর্টের কোনো অর্ডার নেই যে এরকম ভাবে ঘিরতে হবে, সেখানে অর্ডার নেই, তা সত্ত্বেও পুলিশ দায়িত্ব নিয়ে এটা ঘিরছে এবং আপনাদের সামনে ঘিরছে। এবং তারা বলছে যে পুলিশ আসছে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তারা বলছে। এবং আমি যখন বাধা দিই, আমি একজন আইনজীবী, আমি যখন বাধা দিই আমাকে নোংরা ভাবে কথা বলে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এই দুটো ব্যক্তি। এবং তার সাথে ওনাদেরকে বলুন অর্ডার দেখানোর জন্য, আমাদের কাছে তো মানে আমরা তো বলছি কি অর্ডার আছে দেখান, যে এই যে অবশ্যই আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে এবং সেটাকে সাহায্য করছে প্রশাসন। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।